সরাতে পারলে তারা খুব স্বাভাবিকভাবে বিএনপির উপরে হাতটা আসবে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। কারণ তাদের ধারণা যে পারিবারিক রাজনীতি নষ্ট করে সবকিছু, তাদের এরকম একটি ধারণা। তো দেখেন দক্ষিণ এশিয়ার রাজনীতিটাই পরিবার নির্ভর কিন্তু। আপনি যদি আমি যদি মায়ানমারের দিকে তাকান, তাহলে মায়ানমারে দেখবেন অং সান সুকি, তার বাবা তার বাবা কিন্তু রাজনীতিবিদ ছিল এবং তার বাবাও মায়ানমার যে ক্ষমতাসীন ছিল। তো একইভাবে সুকি পরে আসছে তার বাবারিতে। আপনি যদি পাকিস্তানের দিকে আসেন, আপনি দেখবেন জনাব জুলফিকার আলী ভুট্টো সাহেব, তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। এর পরবর্তীতে ভুট্টোর উত্তরসূরি হিসাবে যিনি নির্বাচিত হয়েছেন, তিনি ভুট্টোর কন্যা বেনজির ভুট্টো। সে বেনজির ভুট্টো নিজেও পাকিস্তানের কিন্তু প্রধানমন্ত্রী হয়েছিলেন। এখন তারা এই পিপলস পার্টি, পাকিস্তান পিপলস পার্টি যিনি নিয়ন্ত্রণ করছেন, তিনিও বেনজির ভুট্টোর ছেলে বিলাওয়াল ভুট্টো। অর্থাৎ পারিবারিক সেই এটাই দামামাইতে। আসেন আপনি ভারতের দিকে যদি আমরা তাকাই, ভারতে প্রথম প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু, তার কিন্তু হাতে ধরে রাজনীতি শিখেছেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। এই শ্রীমতী ইন্দিরা গান্ধী পণ্ডিত জওহরলাল নেহেরুর কন্যা, এবং তিনি কিন্তু আবার এই ভারতেরই প্রধানমন্ত্রী ছিলেন। এবং কংগ্রেসের, শুধু ভারতের না, কংগ্রেসের দায়িত্ব তিনি পেয়েছিলেন। পাশাপাশি তার সন্তান কিন্তু রাজীব গান্ধী। সেই রাজীব গান্ধী তিনি নিজেও কিন্তু এই ভারতের প্রধানমন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের দায়িত্ব গ্রহণ করেছেন। হ্যাঁ, এখন এর পরবর্তীতে আসেন যে রাজীব গান্ধী মৃত্যুর পরে কংগ্রেসটা এখন কার হাতে বলেন তো? অনেকদিন কংগ্রেসটা রেখেছিলেন সোনিয়া গান্ধী, রাজীব গান্ধীর যে ওয়াইফ, সে রেখেছিলেন। এখন এই মুহূর্তে রাজীব গান্ধী কংগ্রেসটা কিন্তু রাজীব গান্ধীর সন্তান যে রাহুল গান্ধী, তার নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, তার নিয়ন্ত্রণে আছে রাহুল গান্ধী। এবং তিনি শুধু কংগ্রেসের নেতাই না, তিনি কিন্তু ভারতের বিরোধী দলের নেতা। তো ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যদি তাকাই আমরা, তো এদেশে আপনি বলেন তো যে জাতীয় পার্টির সৃষ্টি করেছেন কে? জাতীয় পার্টি গঠন করেছেন হোসেন মোহাম্মদ এরশাদ। এখন জাতীয় পার্টির দায়িত্ব হোসেন মোহাম্মদ এরশাদের পরে জাতীয় পার্টির দায়িত্ব এখন কার কাছে? তিনি জিএম কাদের, তিনি হোসেন মোহাম্মদ এরশাদের ছোট ভাই। ঠিক তেমনি ভাবে বিএনপির গঠন করেছেন কিন্তু বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জেনারেল জিয়াউর রহমান সাহেব। হ্যাঁ, সাবেক রাষ্ট্রপতি, তিনি গঠন করেছিলেন। এবং তার মৃত্যুর পরে এই বিএনপির দায়িত্বে এসেছেন কিন্তু যিনি দায়িত্ব পালন করেছেন, তিনি কিন্তু জেনারেল জিয়া সাহেবের ওয়াইফ বেগম খালেদা জিয়া। এবং খুব স্বাভাবিকভাবে জনাব খালেদা জিয়ার মৃত্যুবরণ করলে তার দায়িত্ব পালন করতে পারেন তারেক জিয়া, এটা খুব স্বাভাবিক। অর্থাৎ পরিবারের একটা রেঞ্জের বাইরে কিন্তু যায় নাই। ঠিক তেমনি ভাবে বঙ্গবন্ধু পরিবারের থেকে শেখ হাসিনা এই আওয়ামী লীগকে পুনর্গঠন করেছেন, পুনর্গঠন করে আওয়ামী লীগকে দাঁড় করিয়েছেন। আজকে এরকম পরিস্থিতি আওয়ামী লীগকে দাঁড় করিয়েছেন, এটা কিন্তু শেখ হাসিনা। এবং শেখ হাসিনা পরে এই দলটির হাল ধরবেন শেখ হাসিনা পুত্র জয়, তো স্বাভাবিক কারণে। কিন্তু যারা পরিবারকে মাইনাস করতে চায় তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি। আপনি দেখেন যে আপনি যদি বিএনপিকে এখন মনে করেন আপনি বেগম খালেদা জিয়াকে আউট করে দেন এবং তারেক জিয়াকে আউট করে দেন, দুইজনকে, এবং ওই পরিবার থেকে আপনার জোবাইদা, তারেক জিয়ার ওয়াইফ বা অন্য কেউ, কোনো পরিবার থেকে কোনো কাউকে আপনি নিয়েন না। আপনি বিএনপি নির্বাচনে দাঁড়াতো কয়টা আসন পায়, বিএনপি একেবারে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে। শুধু তাই না, যদি তাদেরকে বের করে দেন এবং খালেদা জিয়া, তারেক জিয়া তারা যদি আলাদা একটা দল করে, বিএনপির যারা সমর্থন করে তারা কিন্তু ওই দলের দিকে ঝুঁকে যাবে, তারা কিন্তু আর বিএনপির সাথে থাকবে না। ঠিক তেমনি ভাবে আপনি বঙ্গবন্ধু পরিবারকে যদি আপনি আওয়ামী লীগ থেকে বের করে দেন, আওয়ামী লীগটাকে যদি শেখ হাসিনা বা জয় এদের থেকে যদি আপনি সরিয়ে নিয়ে আসেন এই যে আওয়ামী লীগকে, তাহলে আওয়ামী লীগের
সাপোর্টার কে থাকবে? এই যে 40-45% ভোট আছে আওয়ামী লীগের, যারা ভোট ব্যাংক বলা হয়, এই ভোট ব্যাংক তো থাকবে না। ভোট ব্যাংক শুধু ওই পরিবারের জন্য। কারণ আমাদের দেশের মানুষ একটা পরিবারকে ভালোবাসে। আমাদের দেশের মানুষ কোনো রাজনৈতিক দলকে ভালোবাসে না, কিন্তু একটা পরিবারকে, বঙ্গবন্ধুকে ভালোবাসে। তারা কিন্তু এই কারণে তারা কিন্তু খুব স্বাভাবিক কারণে তারা আওয়ামী লীগকে সমর্থন করে, এখন নৌকাতে ভোট দেয়। এখন আপনি যদি মনে করেন যে যারা স্বপ্নে দেখছেন যে শেখ হাসিনাকে আউট করে দিবেন এবং বঙ্গবন্ধু পরিবার থেকে কেউ আর আওয়ামী লীগের হাল ধরতে পারবেন না, যার যে প্রচেষ্টাটা করা হলো, শেখ হাসিনার বিরুদ্ধে মামলা করা হলো, তখন শেখ হাসিনা বললো দায়িত্বটা জয়ের উপরে যাবে, তখন জয়ের বিরুদ্ধেও মামলা করা হলো, বেচারা থাকে আমেরিকায়, অথচ তার বিরুদ্ধে মামলা করা হলো। তখন দেখা গেল যে পুতুলের দিকে একটু ঝুঁকে গেল রাজনীতিটা, তখন পুতুলদের বিরুদ্ধেও মামলা করা হলো, জেল জরিমানা করা হলো। অর্থাৎ কোনোভাবে তাদেরকে বাংলাদেশের রাজনীতিতে আসতে দিবে না।